আসসালামু আলাইকুম সুধী দর্শক, বনফুল সিরিজে আজকে আমরা আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। যদিও বনফুল সিরিজ বলা হচ্ছে, আজকে যে ফুলটা সেটা হচ্ছে একটি জলজ ফুল। আমাদের অতি পরিচিত ডোবানালা বিলচিলে সাধারণত এটা জন্ম। আজকে শুরু করার আগে আমরা বিনোদন দিয়ে শুরু করছি একটা কবিতা, যেটা এই জলজ ফুলকে নিয়েই। সেই কবিতা দিয়ে আমরা শুরু করছি। ঝড়ের বুকে রঙিন ফুল ফোটাই, হাওয়াই উড়িয়ে পাপড়ি ফুটন্ত, আমার ফুলে নেই এত গুণ, আমি রূপে রাঙাই ঋতু হেমন্ত। আমি আগামীর বার্তা নিয়ে ভাসি, বিলীনের পর পুনরুজ্জীবন, ফুলে আছে সকল সম্ভাবনা, কোন সৃষ্টির নতুন বাহন। যার রূপ নেই তার গুণ আছে, যার গুণ নেই তার রূপ। আসলে আমরা কেউই পরিপূর্ণ নই, রূপে গুণে পূর্ণ হলেও থাকো নিশ্চুপ। কলমি ফুল, ইংরেজিতে আমরা ওয়াটার মর্নিং গ্লোরি বা সোয়াম কাভাগে বলি। এর বৈজ্ঞানিক নাম কিংবা বোটানিক্যাল নাম ইপমেরা ইকুয়েটিক। এটি কনভোলাইসে পরিবারের একটি জলজ উদ্ভিদ। এর আদি নিবাস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে এটি বিশ্বের ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে এর জন্ম। ধারণা করা হয় এর আদি নিবাস দক্ষিণ পূর্ব এশিয়া, সাধারণত জলজ পরিবেশে বা জলাশয়ের ধারে এর জন্ম। পুরো পৃথিবীতে কলমিলতার 500 প্রজাতি রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়াতে কলমি শাকের চাষ করা হয়, তবে বাংলাদেশে বিল, ঝিল, ডোবা বা নদীর ধারে স্বনিয়ন্ত্রিত পদ্ধতিতেই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে এই জলজ উদ্ভিদ। এটি ভেজা স্যাঁতসেঁতে মাটিতে অযত্নে অবহেলায় জন্মাতে পারে। মালয় ও চীনা খাবারে এর ব্যাপক ব্যবহার রয়েছে। আমাদের দেশে বর্ষার শেষে হেমন্তকালে তার শাখা প্রশাখা থেকে ডাল মেলে অপরূপ সৌন্দর্যে ফুল ফোটায়। পথচারীকে তার ফুলের বাহারে করে আকর্ষণ। ফুল যেন এক মায়াবী রূপের রাজকন্যা। এদের শাখা প্রশাখা খুব সহজে পানিতে ভেসে থাকতে পারে। নিচের দিকে শিকড় এবং এটি দ্রুত বর্ধনশীল। বাংলাদেশে এর শাক বেশ জনপ্রিয়। কলমি শাক সাধারণত ভাজি হিসেবে রান্না করা হয়। এছাড়া গ্রামগঞ্জে দেখেছি অনেক অসুস্থ রোগীকে শিং মাছ দিয়ে লম্বা ঝোল দিয়ে রান্না করে খাওয়ানোর প্রবণতা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই শাকটি বিস্তার ঘটাতে সক্ষম হয়েছিল, কিন্তু উচ্চ বর্ধনশীলতার কারণে একে বিরক্তিকর আগাছা হিসেবে তারা গণ্য করেন। কলমি শাকে রয়েছে অনেক পুষ্টিগুণ, পুষ্টির আধারই বলা চলে। খনিজ লবণ, ভিটামিন এ, বি, সি, আয়রন, ক্যালসিয়াম, থায়োমিন, নিয়াথিন, ফাইবার এবং প্রোটিন। 100 গ্রাম কলমি শাকে রয়েছে পানি 89.7 গ্রাম, আমিষ 3.1 গ্রাম, লৌহ 0.06 গ্রাম, শ্বেতসার 4.4 গ্রাম, আঁশ 1.4 গ্রাম, ক্যালসিয়াম ডেসিমেল 71 মিলিগ্রাম, থায়োমিন ডেসিমেল 9 মিলিগ্রাম, নায়াবিন 1.3 মিলিগ্রাম, ভিটামিন সি 39 মিলিগ্রাম, ক্যালোরি 30 কিলোগ্রাম। কলমি শাকের পুষ্টিগুণ দৃষ্টিশক্তি ভালো রাখে। ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। শাকে লৌহ থাকায় রক্ত শূন্যতা কমায়। এর ফাইবার হজমে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের বিভিন্ন কার্যকারিতা বৃদ্ধি করে। এর ক্যালসিয়াম ও হাড় ধাতু মারি মজবুত করে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বসন্ত রোগের প্রতিষেধক এই শাক। মায়ের বুক এর দুধ বৃদ্ধিতে কিংবা কোষ্ঠকাঠিন্য দূরে এই শাক বা কলমি পাতা আমাদের অত্যন্ত কার্যকরী। তবে মনে রাখতে হবে, কলমি শাকের আয়ুর্বেদ চিকিৎসার জন্য অবশ্যই আয়ুর্বেদ মতে কলমি পাতার বিভিন্ন বা চিকিৎসার জন্য আয়ুর্বেদ পরামর্শ অবশ্যই করণীয়। আয়ুর্বেদ মতে কলমি পাতায় জ্বর নিরাময়, কৃমিনাশক, সেতী ও কোষ্ঠী নিরাময়ে ফুল ও পাতার ব্যবহার রয়েছে। তবে অবশ্যই সেটা আয়ুর্বেদ বা ভেষজ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। শুধু দর্শক, আজকের পর্বে এ পর্যন্তই। হয়তো অন্য কোনো দিন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।